আমার কাছে ভালোবাসা মানে আপনারা, এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসেন, আগলে রাখেন, আমি তাহলে কাজ করতে পারি। আমার দর্শকরা আমাকে যারা আসলে এত আশীর্বাদে বাঁচিয়ে রাখেন, এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন, আমার কাছে ভালোবাসা এটাই। আর সর্বোপরি এখন তো আমার দুইটা বাচ্চা, দুইটা দাদা। মা তাই পরির তো। ভালোবাসা দিবসটা আসলে কিভাবে কাটবে? এই তো ওদেরকে জড়িয়ে ধরেই কাটবে। এর বাইরে খুব কোনো আনন্দে প্ল্যান আছে কাটবে। কিনা? এর বাইরে প্ল্যান ছিল, কিন্তু যেহেতু এখানে অনেক রাত হয়ে গেছে শুটিংটায়, আমার একটা খুব অন্য ধরনের একটা প্ল্যান ছিল। আমি জানি না, হয়তো আমি বাসায় গিয়ে এটা আসলে এক্সিকিউট করতেও পারি যদি এনার্জিটা থাকে। হ্যাঁ। সেটা হচ্ছে বলে দেই, যদি লাইভ হ্যাঁ। হয়ে যায় তো যা গেল। সেটা হচ্ছে আমার অনেক স্বপ্নের একটা প্রজেক্ট, যার নাম হচ্ছে বডি, যেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে এক ছাদের নিচে। যদিও এখন আমি অনলাইন করেই স্টার্ট করছি এবং একটা একটা প্রোডাক্ট থেকে, অল্প অল্প প্রোডাক্ট থেকে শুরু করছি, যেহেতু আমি একা সব কিছু একা একা একবারে ওভাবে গোছানো আনতে পারবো না, এটা সম্ভব না আমার পক্ষে। কিন্তু হোপসো আমি খুব তাড়াতাড়ি এটা পেরে যাবো। আপু, তার মানে কি রাত 12টার পর থেকে আসলে এটা হ্যাঁ, একটা আনুষ্ঠানিকভাবে ক্লাব হয়ে যাক বডির জন্য। মানে মানে রাত 12টা থেকে আনুষ্ঠানিকভাবে কি হ্যাঁ, মার্কেটে বলতেই পারেন। মার্কেটে কোনো ওয়েবসাইটটা সমস্যা আসবে? এটা একটু অ্যানাউন্স করে দেন আপনার মুখ দিয়ে আসলে। হ্যাঁ, আজ যদি 12টা বাজে, আমার মনে হয় এখনই আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেছে। তো সবাই বাজে না ওখানে, এখনো? হ্যাঁ সুন্দর দারুণ, এরকম। মানে সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম, কিন্তু কেউ ফিল করলো না যে আমার শীত লাগছে। বাট আমার মনে হয় এইটা আমি যে ফিলটা আসলে আজকে করেছি, সেটা তো আসলে সেটের কেউ বুঝতে পারেনি, কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে আর কি। খুব রিসেন্টলি আপনি একটা সিনেমায় যুক্ত হয়েছেন, হ্যাঁ, গোলাপ। হ্যাঁ। নামটা খুবই সুন্দর একটা, মানে বহুল প্রচলিত বলি, মানে বা একটা সম্পর্কের শুরুতেই এই জিনিসটা আসে। আমাদের খুব প্ল্যান ছিল যে এই যে 14 তারিখে মানে ভালোবাসা দিবসেই গোলাপটাকে মানে গোলাপের প্রচারণায় যাওয়ার জন্য, কিন্তু সামহাও এটা লিক হয়ে গেছে এবং আমরা এটা দমিয়ে রাখতে পারিনি। দ্যাটস ওয়াই সবাই জেনে গেছে। এই মাসেই হয়তো শুটিংটা স্টার্ট করবো আমরা, ইনশাল্লাহ সবাই দোয়া করবো। আমি ধরেন অনেক কিছু সাফার করে করে এসেছি, যেমন বাচ্চাদের, আপনি যদি একটা নিউবর্ন বেবির কী দিয়ে উদাহরণ দিব, যদি একটা পিলো কিনতে যান, মাথার বালিশ, আপনি কিন্তু নিউবর্ন বেবির বালিশটা আসলে ঠিকঠাক মতো পাবেন না, বা আমি পাইনি, আমি সাফার করেছি। আবার দেখা যায় যে আপনি আপনার খুব পরিচিত বিড়া, যেটা কিনা মুরব্বীদের খুব ঘরের একটা পুরনো কাপড় থাকে, সুতির কাপড়, ওটা দিয়ে একটা গোল করে গোল মতন কিছু একটা বানায়, ওটা মাথায় দেয়। সো এইগুলো ধরেন নিউ মম যারা আছে, নিউ মাদার লাইক আমার মতো, হ্যাঁ, তো আমার বাসায় তার কোনো মুরব্বী নেই, বা আমাকে ওই গাইডটাও কেউ করতে পারবে না। তো এই জিনিসটা নিয়ে আমি সাফার করেছি। আমার মনে হয় যে এরকম অনেক মায়েরা আছে যারা এই জিনিসটা নিয়ে সাফার করে। এবং ধরেন আমি নানা ধরনের নানা কিছু নিয়ে বলতে পারি। ধরেন ম্যাটারনিটির একটা কাপড়ও যদি বলি, প্রথমত আমি যে কাপড়টা নিয়ে যখন সাফার করেছি, বিশ্বাস করেন আমি কোত্থেকে কিনবো, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি 3 মিনিট চিন্তা করবেন, মানে অন্তত 3 সেকেন্ড চিন্তা করবেন, আচ্ছা আমি কোত্থেকে পিক করবো, কোন দোকানটা আছে এটার জন্য। আলাদা করে কিন্তু কোনো দোকান নেই। হয়তো অনেক ড্রেসের মধ্যে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে মায়েদের জন্য ম্যাটারনিটির সময় কী কাপড়টা, মানে গর্ভের সময় কোন কাপড়টা আসলে পরতে পারে, বা ব্রেস্ট ফিট করানোর জন্য কোনো কাপড়ের সাথে কিন্তু আপনি এত বড় লং একটা, আমি যেহেতু মুসলিম কান্ট্রি, তো কী হয়, লং একটা জামা পরা থাকে, তো ওখান থেকে অনেক আনকমফোর্টেবল লাগে মায়েদের জন্য, ঢেকে ঢুকে আসলে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিট করানো মানে করাতে হয়। তো সেক্ষেত্রে আমরা খুবই কমফোর্টেবলি আমি এটা চিন্তা করেছি যে কীভাবে এই ডিজাইনটা আসলে বের করা যায়। লাইক আমরা জিপার সিস্টেম করেছি এখান থেকে, যত সহজে মায়েদেরকে আসলে এই হেল্পটা আসলে করা যায়। এটা বিজনেস প্লাস চ্যারিটিও বলতে পারেন। এই যে বডি নামটা কেন আসলো, বা